আসসালামু আলাইকুম। 5 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব অনুশীলনী 3.1 এর অঙ্ক 8, 9, 10, 11, 12। ওকে, খুবই সহজ অঙ্কগুলা। দেখো, আমাদেরকে প্রথম 8 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান কত? √5 হলে প্রমাণ করো যে 8ab সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। ঠিক আছে, তা আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখে ফেলবো। দেখো, দেওয়া আছে আমাদের কি a প্লাস বি সমান 7, a প্লাস বি সমান √7, তারপর a মাইনাস বি সমান কত? √5। ওকে, এখন দেখো, আমাদেরকে এই পক্ষ সমান কি এই পক্ষ প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। দেখো, বাম পক্ষ সমান কি 8ab আসবে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা। কেন? এখন দেখো, আমরা 8ab কে কিভাবে লিখতে পারি? 4ab ইন্টু 2। দেখো এখন কি হবে, 8ab কিন্তু ঠিক আছে আমাদের, ঠিক আছে। তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো, আমরা 4ab সূত্র করতে পারবো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাও করতে পারবো। 4ab সূত্রটা আমরা কি শিখছি? 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কি আমরা শিখছি। তারপর এই সূত্রটা তো আমরা শিখছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দেখো, এই দুইটা সূত্র যদি আমরা জানি, এই অঙ্কটা আমাদের কি একেবারে সহজ। দেখো, 4ab সূত্রটার পরিবর্তে আমরা কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর কি ইন্টু চিহ্ন দিব আমরা। হ্যাঁ, ইন্টু দেই। দেখো, এটা কি লিখবো? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তারপর দেখো, এ প্লাস বি এর মান কত আমাদের? √7, √7, তারপর কি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত? √5, √5, তার উপর কি হোল স্কোয়ার, তারপর ইন্টু। এখন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার কত? √7, √7 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত? সরি, এ মাইনাস বি এর মান কত? √5, √5, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো, এই যে স্কোয়ারে আর রুটে কি আমাদের কাটা যায়, থাকে কি 7, তারপর মাইনাস এই স্কোয়ার আর রুটের মধ্যে কেটে গেলে থাকে কি 5। ওকে, আই মাঝখানে কি আমাদের ইন্টু চিহ্ন দিলাম। তারপর এই যে স্কোয়ার আর এই রুটে কি চলে যাবে, থাকবে কি 7 প্লাস এই স্কোয়ার আর এই রুটে কেটে গেলে থাকবে কি 5। এখন দেখো, আমরা 7 থেকে 5 বিয়োগ করলে আমাদের থাকবে কত? 2, তারপর ইন্টু 7 আর 5 যোগ করলে থাকবে কত? 12। তাহলে আমাদের 12 দুগুণ কত? 24। দেখো, আমাদের কি, হ্যাঁ, 24 তো প্রমাণ করতে বলছে না? এটা সমান কি? এটা সমান ডান পক্ষ। এবার আমরা এখানে লিখে দিব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বলছে? প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত লিখে দিব। প্রমাণিত বা প্রুফড, যেটা লেখা হয়ে যাবে, ঠিক আছে। তারপর 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কতে আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো, এরকম আমরা একটা সূত্র শিখেছি অনুশীলন 7-এ, যখন আমরা শিখেছি অনুশীলন 7-এ আমরা শিখেছি এই সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরকম একটা সূত্র আমরা অনুশীলন 7-এ শিখেছি।
সেই সূত্রটা দিয়ে আমরা কি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো কত আমাদের দেওয়া আছে, যেটা ওটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে দেওয়া আছে আমাদের যেগুলো ওগুলো লিখবো। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? 9। তারপর কি এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল কত? 31। ওকে, তো এখন আমরা জানি কি এই সূত্রটা আমরা লিখে দিব। দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি এর একটা মান আছে আমাদের কত? 9। 9 তার উপর কত স্কোয়ার মাইনাস এ হচ্ছে কত? 2। তারপর এটার সাথে ইন্টু আকারে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত? 31। 31। ঠিক আছে, এখন দেখো 9 রুপি স্কোয়ার করলে কত হয়? 81 হয় মাইনাস, তারপর 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 62। তারপর এটা 81 থেকে 62 বিয়োগ করলে কত হবে? 11 আছে, 11 থেকে 9 9 10, তারপর এখানে হবে 7। 8 থেকে 7 গেলে কত হবে? 8 থেকে 7 গেলে 1 হবে। ওকে, 19 আসছে। তো এই 19 হচ্ছে কি আমাদের অ্যান্সার। নির্ণয় মান কত? 19। ওকে, পর 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা আমাদের বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? ঠিক আছে, এখন দেখো আমরা কি করবো, প্রথমে দেওয়া আছে গুলো লিখে ফেলবো। সহজ কাজ, যেটা দেখে দেখে শুধু দেওয়া আছে ওটা লিখে দিব। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 9। তারপর কত? এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান কত? 8 দেওয়া আছে। এখন আমাদের বের করতে হইব কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো আমরা যখন সূত্র শিখছি তখন সূত্র নাম্বার 5, 5, হ্যাঁ 5 বা 4 হবে। সূত্র নাম্বার 5-এ, হ্যাঁ 5-এ শিখেছি আমরা কি, সূত্র নাম্বার 5-এ শিখেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এরকম শিখছি। হ্যাঁ, এখন দেখো এই সূত্রটাই আমরা আমরা জানি যে লিখে দিলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা দিব কি, আমরা জানি ভালো করে সূত্র জানি। ঠিক আছে, আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এখন দেখো আমরা এই এতটুকুর পরিবর্তে আমরা বসাতে পারবো কি এই মানটা 9। হ্যাঁ 9, তারপর প্লাস, তারপর দেখ এখানে 2 এখানে 2 এখানে 2, আমরা একটা 2 যদি কমন নেই আমাদের থাকবে কি এ বি প্লাস বিসি প্লাস এসি বা সি যেটা লেখো। তারপর 9 প্লাস এই 2, এটার মান কত? এ বি প্লাস বিসি প্লাস এসির মান কত? 8। 2 ইন্টু 8। এখন দেখো 9 প্লাস 8 দুগুণে কত? 16। 16 আর 9 যোগ করলে কত হবে? 25 হবে। ঠিক আছে, এই 25ই কি আমাদের অ্যান্সার। ওকে, তারপর 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কে আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? এখন থেকে আমরা যেটা আগে দেওয়া আছে ওটা লিখে ফেলবো। দেওয়া আছে কি আমাদের এ প্লাস বি প্লাস সি সমান 6, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 14। হ্যাঁ, তারপর আমাদের এই মানটা থেকে কি বের করতে হবে, তো আমরা লিখি এখন এখন কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস
সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, বর্গের সূত্রটা কোনটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও কি সেই সূত্রটাই হবে। এখানে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপর কি প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, তারপর হবে কি প্লাস এ স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা ই একটা এ স্কোয়ার, আবার ই একটা এ স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের কয়টা এ স্কোয়ার হয়? দুইটা এ স্কোয়ার, তারপরে এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, কি হয়? দুইটা বি স্কোয়ার হয়। হ্যাঁ, তারপর এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, টু সি স্কোয়ার। তারপর দেখো এখানে মাইনাস 2ab, মাইনাস 2ab, তারপর মাইনাস 2bc, মাইনাস 2bc, তারপর কত? মাইনাস 2ac। ওকে, তারপর দেখো আমরা কি লিখতে পারি, এখানে এই তিনটা থেকে আমরা একটা 2 কমন নিলে আমাদের থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তারপর থাকবে কি এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই আমাদের থাকবে কি -2 কমন নিলাম আমরা। হ্যাঁ, না, হ্যাঁ, -2 কমন নিলে আমাদের থাকবে কি এ বি প্লাস বিসি প্লাস এসি। কেন, এ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর এ মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে। এখন দেখো আমরা এটা লিখলাম 2, তারপর এটার একটা মান আমাদের দেওয়া আছে কত? 14, তো লিখলাম 14, তারপরে মাইনাস এই 2ab আমরা একটা অনুসিদ্ধান্ত শিখছি। 2ab এর অনুসিদ্ধান্তটা ছিল কি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি এর একটা অনুসিদ্ধান্ত ছিল কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরকম একটা অনুশীলন তো আমরা শিখছি। দেখো তারপর কত হবে, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি এই মাইনাসটা ঠিক রেখে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে এই সূত্রটা এই এতটুকুর পরিবর্তে কি এই এতটুকুর পরিবর্তে নিচের এতটুকু। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস, দেখো তারপর কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর দেখো আমাদের 14 সাথে আমরা 2 গুণ করলে কত হবে? 14 দুগুণে 28 মাইনাস। হ্যাঁ, তারপর আমাদের ই মানটা কত? এই মানটা এটা এ প্লাস বি প্লাস সি এর মান কত? 6, আমরা দিব কত? 6, তারপর কত স্কোয়ার, তারপর দেখো প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 14, 14। হ্যাঁ, তারপর দেখো আমাদের কত আসতেছে, এখানে আসছে কত? 28, তারপর হবে কত? মাইনাস, সরি আমি একটা জিনিস ভুল করছি, এখানে হবে কি আমাদের মাইনাসের সূত্রটা হবে। ঠিক আছে, তো আমাদের মাইনাসের সূত্রটা হলে এখানে হবে কত? মাইনাস, এখানে হবে কত? মাইনাস। ঠিক আছে, তারপর দেখো 6 স্কোয়ার দিলে আমাদের কত আসে? 36 বিয়োগ কত? 14। ওকে, তারপর দেখো আমাদের কি আসতেছে? 28, তারপর এই 36 থেকে 14 যদি যায় থাকবে আমাদের কত? 36 থেকে 14 গেলে 22 থাকবে। হ্যাঁ, 22। এখন এই 28 থেকে 22 বিয়োগ করলে আমরা পাবো কত? 28 থেকে 22 বিয়োগ করলে পাবো কত? 6। ওকে, দেখো সূত্রটা ভালোভাবে মনে রাখবো, আমি এখানে মাইনাস ভুল করে ফেলছি, তো আমাদের 6 হচ্ছে কি অ্যান্সার। ওকে, এরপর 12 নম্বর অঙ্কটা দেখো, একেবারে খুবই সহজ। 12 নম্বর অঙ্কটাতে বলা আছে এক্স ইকুয়াল 3 ওয়াই ইকুয়াল 4 জেড ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? এখন দেখো আমরা যেটা দেওয়া আছে ওগুলো আগে লিখে ফেলবো। দেওয়া আছে, দেওয়া আছে কি
x সমান 3, y সমান 4, z সমান 5। আর কি এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। প্রদত্ত রাশি সমান কি 9 x স্কোয়ার প্লাস 16 y স্কোয়ার প্লাস 4 z স্কোয়ার মাইনাস 24 y মাইনাস 24 এক্স ওয়াই, তারপর মাইনাস 16 y z প্লাস 12 জেড এক্স। এখন দেখি অঙ্কটাকে উঠানো আমার ঠিক আছে কিনা, নয়তো ভুল হয়ে যাবে। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। ঠিক আছে, আমাদের অঙ্কটা উঠানো ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, আমরা এটাকে চাইলে সূত্র দিয়ে ভাঙি করতে পারি। তো আমাদের সূত্র দিয়ে ভাঙাতে করতে গেলে অনেক সময় আমরা ভালোভাবে ভাঙাতে পারি না। তো আমরা ঠিক আছে, আমরা কিভাবে করবো সমাধানটা দেখো। যেখানে যেখানে এক্স আছে ওখানে আমরা 3 লিখবো, ওয়াই থাকলে 4 লিখবো, জেড থাকলে 5 লিখবো। এভাবে ক্যালকুলেশনটা করে আমরা সমাধানটা সুন্দরভাবে করে ফেলবো। দেখো 9 পূরণ এক্স এর মান কত 3, তার উপর কত স্কোয়ার প্লাস 16, তারপর ওয়াই এর মান কত 4, তার উপর কত স্কোয়ার প্লাস 4, জেড এর মান কত 5 ইন্টু 5, তার উপর কি স্কোয়ার মাইনাস 24। এখানে কি এক্স ওয়াই, এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত 4, আমরা ইন্টু দিয়ে 3 ইন্টু 4 এটা লিখতে পারি। তারপর দেখো মাইনাস 16, ওয়াই এর মানটা আমরা কত 4, জেড এর মান কত 5 ইন্টু 4 ইন্টু 5। এভাবে করলে একটু বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটা বড় হবে আর কি। তো অঙ্কটা হওয়ার সম্ভাবনা অন্তত পক্ষে 90% প্লাস থাকবে। ঠিক আছে, আর সূত্র দিয়ে করলে হয়তো আমরা কোথাও একটু প্লাস মাইনাস ভুল করলে পুরোটা ভুল হয়ে যাবে। দেখো 12 পূরণ জেড এর মান কত 5, জেড এর মান কত 5 পূরণ এক্স এর মান কত 3। ঠিক আছে, এখন আমরা কি করলাম, শুধু মানগুলা বসাইছি। এখন দেখো এই 9 পূরণ 3 রুপি স্কোয়ার করলে কত 9। ঠিক আছে, প্লাস এবার 16 পূরণ 4 রুপি স্কোয়ার করলে কত 16 প্লাস 4 পূরণ 5 রুপি স্কোয়ার করলে কত 25। ঠিক আছে, তারপর কি মাইনাস। এবার দেখো আমরা গুণ করবো 3 4 12, 12 গুণ 24 কত আসে 12 পূরণ 24, 288 আসে। হ্যাঁ 288 মাইনাস, হ্যাঁ 4 5 20, 20 এর সাথে 16 গুণ করলে কত আসবে 20 পূরণ 16, 320, 320 প্লাস 5 12 কত 60, 60 এর সাথে 3 গুণ কত 318, 180। ঠিক আছে, এটা আসছে আমাদের। এখন দেখো আমরা এই 9 গুণ করলে কত হবে 81 প্লাস 16 16 গুণ করলে 256 হওয়ার কথা, 16 পূরণ 16, হ্যাঁ 256। দেখো তারপর কত প্লাস 5 25 100। ওকে, তারপর আমাদের কত মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180, এটা। হ্যাঁ, তারপর দেখো এখন আমরা প্লাসের গুলা আগে যোগ করব। দেখো এখানে আছে কত প্লাস 81, 81 যোগ 256, 256 যোগ কত 100, 100, তারপর কত আছে প্লাস 180, প্লাস 180 সমান আসে কত 617, 617 আসছে। তারপর বিয়োগের গুণা করবো, এখানে বিয়োগ আছে কয়টা দুইটা আছে, 288 আর কত 320। দেখো 320 যোগ কত 288, 608, 608। এখন আমরা 617 থেকে 608 বিয়োগ করে দেব, মাইনাস 617 আসছে কত আমাদের 9। এই 9 কি আমাদের অ্যান্সার। ওকে, অঙ্কটা দুই ভাবে করা যাবে, তোমরা চাইলে সূত্র দিয়ে করতে পারো, যেভাবে করো আমাদের অ্যান্সার হইলেই অঙ্ক হয়েছে। ওকে, তা আমাদের ধারাবাহিক পর্ব নম্বর 5 এখানে কমপ্লিট হলো। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবা, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।